ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 257, কুমিল্লার 9-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন কুমিল্লার 9 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে যিনি মনোনয়ন পেয়েছেন, তার সঙ্গে কথা বলবো। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের শুরুতেই জানতে চাই যে আপনাদের ইসলামিক দল অনেক দলই এবার অংশগ্রহণ করবে নির্বাচনে। ভোটাররা কি আসলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে কিনা, না হাত পাখা খেয়ে বেছে নেবে? আপনাকে ধন্যবাদ, ডিবিসিকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে ইসলামী দল বলতে যা বোঝায়, আমরা বুঝি যে ইসলাম দেশ মানবতাকে বুকে ধারণ করে যারা পথ চলছে এবং যারা ইসলামকেই সর্বাগ্রে রেখে কাজ করে যাচ্ছে, আমি মূলত তাদেরকে ইসলামী দল মনে করি। আজকে যারা বলে শরিয়া আইনে তারা রাষ্ট্র পরিচালনা করবে না এবং তারা প্রচলিত আইনে রাষ্ট্র পরিচালনা করবে, আমরা তো এদের মধ্যে আর যারা শরিয়াকে বিশ্বাস করে না তাদের মধ্যে কোনো পার্থক্য দেখি না। তো অতএব কারণে আমরা মনে করি যে যারা ইসলামকে সামনে রাখবে তারাই ইসলামী দল এবং ইসলামকে যারা সবসময় বুকে ধারণ করে চলবে এরা ইসলামী দল। যা হোক, আপনি প্রশ্ন করেছেন। আসলে আজকে মানুষ পরিবর্তন চায় এবং পরিবর্তনের একটা সাড়া পড়ছে। আমি প্রায় আজকে 6 মাস ধরেই জনসংযোগ করতেছি। এই জনসংযোগে আমি দেখতে পেয়েছি যে মানুষ ইসলামকে চায় এবং ভালো একটা পরিবর্তন চায়। আজকে আপনারা জানেন কি ধরনের প্রতিশ্রুতি আসলে নিয়ে যেতে চান আপনি? প্রতিশ্রুতি বলতে আমরা তো খুব বড় ধরনের কোনো প্রতিশ্রুতি দিতে পারবো না এই মুহূর্তে। তো আমরা প্রথমত আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে যে সন্ত্রাস, দুর্নীতি এবং মাদকমুক্ত একটা লাকসাম আমরা দিতে চাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের লাকসামকে আমরা জেলা হিসাবে আমরা ইনশাল্লাহ জেলা ডিক্লেয়ার দেব যদি আমরা ক্ষমতায় যেতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের মনোহরগঞ্জ, এখানে একটা পৌরসভা করার আমরা চিন্তাভাবনা। আর পাশাপাশি আমাদের নাতুরপেটুয়া একটা থানা উপজেলা আমরা চিন্তা করতেছি। তো সেই হিসাবে আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের মধ্যে সেটা হচ্ছে আমাদের ডাকাতিয়া নদী। এই ডাকাতিয়া নদী এখন এরা কিছু লোকজন এটাকে দখল করে রাখছে। আমরা প্রথমত ইনশাল্লাহ দখলমুক্ত করার চেষ্টা করব ইনশাল্লাহ। নারী ভোটাররা কি বলছেন? নারী ভোটার বলতে আমরা ইনশাল্লাহ নারী ভোটারদের যথেষ্ট সাড়া পাচ্ছি এবং নারী ভোটারের জন্য আমরা কাজ করে যাচ্ছি, ক্যাম্পিং করে যাচ্ছি। আমাদের নারীরাও ক্যাম্পিং করছে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনারা যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ দুপুর 2টা থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।